ওই মহিলা বোরকা পরে গেছিল। এনে কতদিন ধরে পরিচিত? কালকে একদিনে পরিচয়, তুমি চলে আসছো। আমাকে বল বিশ্বপ্রেমিক হয়ে গেছে। প্রথমে আমি ঢুকছিলাম ওই রুমে, ওই রুম থেকে বাইরে করে আমার এই রুমে আটকে রাখছিল এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, আর সেই পরিচয়ের সূত্র ধরে এক তরুণীর আমন্ত্রণে সাড়া দিয়ে সময় কাটাতে তার বাসায় যাওয়া। শুরুতে গল্পটা শুনতে রোমান্টিক মনে হলেও এর আড়ালে লুকিয়ে ছিল বিভীষিকাময় এক ট্র্যাপ। দুপুরের নিস্তব্ধতায় যখন দুই তরুণ ওই তরুণীর বাসায় পা রাখলেন, তখনও তারা কল্পনা করতে পারেনি যে পরবর্তী 1 ঘন্টা তাদের জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ওই মহিলা বোরকা পরে গেছিল। এনে আপনি না না হ্যাঁ, উনি সকালে হচ্ছে আমার যা হয়েছে ওই ইয়ার থেকে ওনার কণ্ঠ ভয়েস আমার রেকর্ড শুনছেন আপনি। উনি এদিকে আসুন তো, মোবাইল নিয়ে আসুন তো। কিছু দেখ কোন ঘরে আটকে রাখছিল তোমার? আমার হচ্ছে এই রুমে আটকে রাখছিল। প্রথমে আমি ঢুকছিলাম ওই রুমে, ওই রুম থেকে বাইরে করে আমার এই রুমে আটকে রাখছিল এখানে। এখানে অনেক পোলাপান ছিল। আবার প্রথমে কোন রুমে? প্রথমে কোন রুমে? বাড়িওয়ালা কই? প্রথমে এই রুমে ঢুকছি। এটা খোলেন তো। আপনি কোনো যাইবেন না, আমি কোনো যাইতে দিবেন না। উনি যাবে না, কি বলে আপনি থাকেন। কোথাও যাইতে দিবেন না। উনি হচ্ছে ভাই এ নাকি? আমার করতে পেরেছেন এটা কেউ নাকি? না 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 না। আরে আমার বন্ধু না না আমরা না ভাই, কথা হচ্ছে আমি আমার আরো চিনছেন না ভাই? আমার চিনছেন? সে চিনবো করতে আমার আপনি চিনছেন? আপনার আমি চিনবো করতে আপনি যে ওই ঘরে ভাই, তুমি কি পাগল ভাই, আপনি আর্মি অফিসার না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছে? পাগল হয়ে যাবো কে? তুমি কি পাগল হয়ে গেছো আপনার নাম জীবন না? কে আপনার নাম? পাগল হয়ে গেছো? সে বন্ধুত্বের ছলে ডেকে নিয়ে একটি ঘরে বসতে দিয়ে বাইরে থেকে ঘর আটকে দেওয়া হয়। মুহূর্তেই বদলে যায় পরিবেশ। একে একে সেখানে হাজির হয় একদল অপহরণকারী যুবক। মাত্র একদিনের পরিচয়ে চেনা মানুষটি যখন শত্রু হয়ে দাঁড়ালো, তখন সেই দুই তরুণের বুঝতে বাকি থাকে না যে তারা এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে পা দিয়েছেন। কিন্তু শেষে যা হলো তা হয়তো সবার কল্পনারও বাহিরে। তোমার আটকে রাখছে? আপনি আমার লয়ে- হ্যাঁ। এই আমার লয়ে- এই দাঁড়ান, এই লোকজন দেখেন, এই দেখছেন কেউ যাবে না এখানে। ভাই শামিম সব আটকে রাখেন। ভাই আপনি ভিতরে থাকেন। এই যত ভাই বেরাদার আসেন তো সবাই। এই ছেলে পেলে আসো তো, সবাই আসো। আমাদের ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে আমার কয়েকদিনের সম্পর্ক। এখন এটা ওইটা বলে যে দেখা করি। আমি বলি না, সময় নাই। কালকে অনেক জোর করতেছিল। আমি বলছি ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা করবো। আজকে আমি এখানে আসি। তারপর এই সামনে একটা বাজার থেকে ওর লগে আমি বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকার পর হচ্ছে একটু পরও বাইরে চলে আসলো 2-3টা ছেলে গেল। যাই আমার কোথায় তুমি এখানে আইসো কেন, এমনি তোমার কি হয়, হ্যান এটা ওইটা। আমি তো খারাপ কাজ করার লেগেছি, আমি কিছু কই নাই। এখন ওই হুট করে আমার কোথায় টাকা লাগবে তোমার, না হলে তোমার এটা করবো ওটা করবো, মারমু কাটমু। কালকে রাত্রে আমি গেলাম। কিভাবে ডাকছে? আমি বলছে আসো, কে? বেরিয়ে যাও। আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, এই মিষ্টি নিয়ে। মানে কে ডাকছিল? ওই যে ওই মেয়েটা? আচ্ছা, কে ডাকছে? যে সম্পর্ক আগে ছিল? না কোনো সম্পর্ক তাহলে কেমনে ডাকলো আর কেমনে আসলো? তুমি চলে আসলা? ফেসবুকে পরিচিত। ও ফেসবুকে। হ্যাঁ, তারপর- কতদিন ধরে পরিচিত? কালকে একদিনে পরিচয়, তুমি চলে আসছো। আমাকে বললো, বিশ্বপ্রেমিক হয়ে গেছে। আরে বিশ্বপ্রেমিক না, আমাকে বললো যে এখানে আসো, এই গেম টেমের আইডি দিদিরা আইডি দিবে আর কি। আমি বললাম, তাহলে আমি একটা কিনবো। এই বললে আমি এখানে আসছি। এখানে এসে আমাকে এসে আমাকে রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়ে, বিভিন্ন ফুসলায় আমাকে ভয় দেখিয়ে আমাকে বলে যে তোমার বাসায় ফোন দাও, আমাকে 1 লাখ টাকা দাও। আমার আরো 2-1-3 জন ঢুকছিল, বলছে হ্যাঁ আমি এপোলা বলে যে ও নাকি আর্মি। কাশিমপুর সংলগ্ন আশুলিয়ার কাশপুর এলাকায় ঘটে যাওয়া ভুক্তভোগী এই দুই তরুণের কাছ থেকে দাবি করা হয় 1.5 লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে অমানসিক নির্যাতনের হুমকিতে দিশেহারা হয়ে পড়ে তারা। তারপর আমি তো বলতেছি ঠিক আছে, আমি টাকা দিব, আমার একটু সময় দেন। কারণ আমি তো বুঝছি এটা একটা খারাপ চক্র। আমি বলছি যেমনি হোক আমার পুলিশের লগে যোগাযোগ করতে হইবে। ওই এমনি আমি আমার একটা ভাইরে বলছি যে ভাই এই কাহিনী, আপনি হচ্ছে পুলিশের লগে কথা কন। ওই এমনি ওরা হচ্ছে এই স্যারের লগে কথা কইছে। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তখন, যখন তারা কৌশলে কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি জানাতে সক্ষম হন। শুরু হয় পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযান। লাইভ লোকেশন অনুসরণ করে পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলেও এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ভিন্ন এক অভিনব কৌশল অবলম্বন করে পুলিশ। মাইকিং করে পুলিশের উপস্থিতি জানান দেওয়া হয় পুরো এলাকায়। লাইভ লোকেশন দিল, আমিও লাইভ লোকেশন দিয়ে
এরপরে ও দেখতেছে আর ও বলতেছে, ও আমাকে মেসেজও পাঠাইছে যে আমাকে আটকায় রাখছে একটা ঘরে। এরপরে আমি লাইভ লোকেশন করতে করতে দেখি যে আমাদের থানা এলাকার বাইরে খুব কাছেই মাইনুদ্দিন রোড এইখানে। তো এরপর আমি চিন্তা করলাম আগে ছেলেটাকে উদ্ধার করি, যেহেতু তাকে হত্যার কথা বলছে। এরপরে আমি লাইভ লোকেশন একেবারে যখন ম্যাচিং করেছি এখানে এসে দাঁড়িয়ে আমি দেখি যে পাচ্ছি না। এরপর আবার লাইভ লোকে আমি আবার দেখি স্ক্রিনে দিয়ে দেখি যে না, ওই ছেলেটা যেখানে ছিল ওইখান থেকে চলে গেছে, সরে গেছে। এরপর আমি সেদিকে এগিয়ে ওই মাইনুদ্দিন রোডের মোড়ে ওইখানে যে আমার ওই হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করেছেন, জাকির আপনি কোথায়? আমরা পুলিশ হেল্প করতে আসছি, আমাদের পুলিশের গাড়িও তো আছে, হেল্প করতে আসে, আপনার কোনো ভয় নেই, আমরা আছি। তারপরে ওনাকে আমরা পাওয়ার পরে আমি বললাম কোন বাড়িটা চলেন তো, তখন ওনাকে নিয়ে আসছি। আনার পরে এই বাড়িতে দেখাই দিছে, বাড়িতে দেখা দিলে বাড়ির মালিক হচ্ছে এই ভাই। তো ওনাকে ডাকিছি, তো উনি তো একেবারে সহজ সরল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। তখন বুঝলাম যে এই লোকটা কিছু আসলে জানে না। আর তখন ওনাকে নিয়ে ভিতরে ঢুকে তখন এই ঘর দেখাইছে, এই ঘরের ভিতরে এরপরে দেখি এক দুই মহিলা আছে আর এক পুরুষ। পুলিশের এই ঝটিকা অভিযানে উদ্ধার হন আটকে পড়া অন্য এক তরুণও। তবে এই ঘটনার আকস্মিকতায় হতবাক পুরো এলাকাবাসী। কাশিমপুর সংলগ্ন এই এলাকায় দিনদুপুরে এমন দুঃসাহসিক অপহরণের চেষ্টা এবং পুলিশের মাইকিং টেকনিক এখন নেট দুনিয়ায় টক অফ দ্য টাউন। রাস্তা থেকে ওরে উদ্ধার করেছি, রাস্তা থেকে একে উদ্ধার করেছি। এর নাম হচ্ছে জাকির, একে উদ্ধার করেছি। ওর সাথে আমার কিন্তু শেয়ার করা হয়েছে। আর ওরা এসে আপনি ওই রুম থেকে উদ্ধার করেন। তখন বলেছে যে কোন রুমে চলো, তখন আসছে, এসে এই বাড়িওয়ালাকে তারপরে ভাই বেরোইছে। আমি বললাম ভাই আপনার এটা? হ্যাঁ। তো ওনার কথাই বুঝতেছি যে উনি ক্রিমিনাল টাইপের কিছু না, বা ওনার কিছুই জানে না। তখন একে নিয়ে বললাম কোন রুমে, তখন আমার ড্রাইভার আমার সাথে যে ফোর্সের ভিতরে ঢুকছি, ঢুকে ও বলে দিচ্ছে এই রুমে। এই রুমটা আমি ভিডিও করতে ঢুকছি, ঢুকে এরপরে দুজন মহিলাকে দেখছি। ও বলে যে এই মহিলাটা হচ্ছিল আমাকে ফোন দিয়ে নিয়ে ওই বাগবাড়ির ওই মাথা থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। এরপরে ওই পাশে যে দুইটা ছেলে পাইছে, ছেলে একটা তো খুব মেজাজ দেখাচ্ছে, কি ব্যাপার আপনি কে? তারপরে কথা স্যার আটকাইছে। আমি বললাম এরা দুইজন। এরপরে এর কথা দেখছি ওর ভিতরে আতঙ্কের ছাপ। উদ্ধার হওয়া দুই তরুণের বর্ণনায় উঠে আসে সেই তরুণীর ভয়ঙ্কর রূপ, যে মাত্র কয়েক ঘন্টার আলাপে তাদের বিশ্বাস অর্জন করে জিম্মি করেছিল। একে ওই মেয়েটা যে ফিক্স করে আনছে, ও কিন্তু কথা রেকর্ডিং আছে, আমাকে শোনাইছে সবকিছু। এবং আরো ওই মেয়ের মোবাইল আছে। আমি আসলে থানার ওসিকে ফোন দিচ্ছি, টিমটা খুব শীঘ্রের মধ্যে আসলে ওদের হাতে হস্তান্তর করে যদি হয় তাহলে আসলে হবে, তাহলে আমার যেহেতু বাগবাড়ি এলাকার থেকে এদেরকে নিয়ে আসছে, ওই থানায় যে কোনো থানায় মামলা হতে পারে, অসুবিধা নাই। ধন্যবাদ। কিন্তু এটা প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়িটাতেই আসলে